নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমার একটি অত্যন্ত প্রিয় রেসিপি করে দেখাবো। এটা কোনো নতুন রেসিপি নয়, এটা আমার মার কাছ থেকে শেখা একটি রেসিপি, মাছের মাথা দিয়ে ঝুরঝুরে মুড়ি ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম। প্রথমে এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে এতে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে 15 মিনিট এভাবে মাখিয়ে রাখবো। গোবিন্দভোগ চাল লাগবে। গোবিন্দভোগ চাল থেকে ধুয়ে জলে অন্ততপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখবো। একটা গুঁড়ো মশলা রেডি করব। কড়াইতে 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু দারচিনি, 2টো এলাচ আর কিছুটা লবঙ্গ দিয়ে ভেজে নেব। মশলাটা দেখবেন ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় গ্যাসের ওভেনটাকে বন্ধ করে এগুলো ঠান্ডা হয়ে আসলে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা ধনেও দিতে পারেন। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজবো না, এখানে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়েই মাছের মাথাগুলোকে ভাজবেন। মাছের মাথা যত ভালো ভাজা হবে, মুড়ি ঘন্টের স্বাদও কিন্তু ততটা ভালো হবে। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। দেখুন মাছের মাথাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এই মাথাগুলোকে একটা আলাদা পাত্রে আমি তুলে নেব। খুব ভালো করে মাথাগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে পুরো রান্নাটাই সর্ষের তেল অথবা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। সব দিয়ে মিনিট 5 ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ রেড কাশ্মীরি চিলি পাউডার। এই সমস্ত উপকরণ আমি আবারও মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আবারও ভালো করে মিনিট 5 কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর এই সময় দিয়ে দেব গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি 2.5 কাপ মতন জল দিয়েছিলাম। 1 কাপ মতন যদি চাল দেন, 2.5 কাপ মতন জল দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মিনিট 5-7 পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি চালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলা,
সামান্য চিনি, ভালো করে মিশিয়ে নিয়ে জলটাও আমার অল্প আছে, আবারও ঢেকে মিনিট 5 আমি অপেক্ষা করব। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখুন আমার কিন্তু জলটাও শুকিয়ে গেছে। আমার তৈরি একদম ঝুরঝুরে মাছের মাথার মুড়ি ঘন্ট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়